পিতা পুত্র অথবা ছাত্র শিক্ষকর সম্পর্ক তের কিছু হক আর কাছে জমা আছে ইয়ান শুধুমাত্র আদায় করিবার লাগছে ইয়ান হইলে তে এমপি হইবার আগে গজালিয়াকে ব্রিজ করিবার লাগে গজালিয়াবাসী লাখ 2 লাখ টাকা চাঁদা কালেকশন করে আর হাতে 10,000 টাকা লাগিয়ে হাজার সাগরে ফোন করে দিলাম হয়তো তেটি মনত পরিষ্কারে তখন তে হইল যে অধার আমরা গজাল্লা থানা নতুল্লাম গজাল্লার ব্রিজল্লা 1 লাখ 2 লাখ টাকা যখন দিয়ে বলো নাই ব্যক্তিগতভাবে দিন আরেকটা দিনের যে নাই জানি এই যে গজালিয়া খাঁচা রাস্তা খানসানমালা রুট বা গজালিয়া রুট এবার সর্বপ্রথম ব্রিক্স চলে নিয়ে যে খাজল সাহেব এমপি থাকা খালি ইয়ার আমরা খজানে জানো নাই নখানি আরেকটা নগল যে এমপি এবার আগেও ওই রাজগাড়া কেন মাদ্রাসা মসজিদ আছে যে ইয়ান উন্নয়ন গরিবের ব্যাপারে আনি ওরে তেরেড আনি প্রধানমন্ত্রী হিসাবে ইয়ানোর উন্নয়ন লাগ তেই নিরিবিলির ফাউন্ডেশনের পক্ষ তো এরকম অনুদান দিল শুধু নাতে এক্সাক্টলি বানান নেই এরপরে এমপি হল অবশ্য বিরোধী দলের এমপি হলেও গজালিয়া কেন দাখিল মাদ্রাসা আছে জিয়ানো রায় প্রতিষ্ঠাতা এবং আবিমল সাহেব মরানোর পরিতে সভাপতি ইয়ার আগে আবিমল সাহেব সভাপতি আছিল তে এমপি শাখাকালীন যে কোনো সময় অন্তত বছরে 2-3 বার আবিমল সাহেব তেরে গেলে আর ফেরত নদে বহুবার দাখিল মাদ্রাসা ইয়ান অনুদান দি ইয়ান বর্তমান অবস্থাতে আসছে গজালিয়া দাখিল মাদ্রাসা ইয়া নতুন গত 10 বছরে সময়লীয় 300 ছাত্রছাত্রী দাখিল ভাগ করছে যোন মাদ্রাসা ইয়ান প্রতিষ্ঠান হইলে এর তো হয়তো 30 জনে লেখাপড়া করিত দে 300 জনে নবৈত ইয়ান সম্মাইতে অন্য কোনো নেতার বা দলর এমপি সাহেবর কোনো সহযোগিতা নয় ভাই খাজল সাহেবর যথেষ্ট ভাই কোনোদিন আর এই নাই নহলে আর কেন হক খাজল সাহেবর হক আর কাছে অজানাতা বিন গজাল্লা মানুষের উদ্যায় সর্বোপরি তেই ফুকলে দিয়ান নদীর ফুকলে ডালার মধ্যে মসজিদ বা মাদ্রাসা প্রহানি আছে এরও কিছু অনুদান দিয়ে অবদান রাখছি বলি ওরে আবিমল সাগর হাতে আমরা অনেকে জানো না আমিও জানি তো ইয়ার পরে আমরা বলকে চাই ভবিষ্যতে আশা করি যে তেই ভবিষ্যতে আরো বেশি উপকার করিবার মতো মন মানসিকতা আছে গরিব যদি আরা তের সুযোগ দিই আসসালামু আলাইকুম উপস্থিতি এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন